আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। পাউরুটি এবং দুধ দিয়ে তৈরি করা যায় এমন সুস্বাদু আর তুলতুলে মালাই রোলের রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। ঝটপট তৈরি করা এই মালাই রোল দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ সুস্বাদু। দেখেই হয়তো বুঝতে পেরেছো তোমরা। এই রেসিপিটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি। এখানে প্রথমে আমি মালাইটা রেডি করার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিব আমি 2 কাপ দুধ। ফুল ফ্যাট যুক্ত যে দুধটা পাওয়া যায়, আমি সেই দুধটাই এখানে ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। মিষ্টিটা চাইলে আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দুধটাকে একটু তাড়াতাড়ি বলক উঠিয়ে নেব। এবার আমি দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব। তারপর আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দেব। এই কালারটা আপনারা ব্যবহার করলেও করতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই। আমি শুধু একটু কালারটা চেঞ্জ করার জন্য ব্যবহার করেছি। আপনারা এখানে জাফরান ব্যবহার করতে পারেন। ইতিমধ্যেই দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি মালাই রোলের জন্য ভিতরের পুরটা করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমার চুলার আঁচটা একদম লো হিটে রয়েছে। এবার আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে এবার আমি অনবরত নাড়তে থাকব। গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে সবগুলো মেশাতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। আমি এখানে চিনি ব্যবহার না করে 1 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আমি মালাইয়ের ভেতরের পুরটাতে বেশি মিষ্টি ব্যবহার করব না। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে অনবরত নাড়তে থাকবো, যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। যখন দেখবেন আপনার পুরটা আর কড়াইয়ের সাথে লেগে থাকছে না, আপনি উঠে চলে আসছে, তখনই বুঝবেন আপনার পুরটা কমপ্লিট। আমার পুরটা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এরপর এখানে আমি কিছু ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ব্রেড নিতে পারেন, তবে চেষ্টা করবেন হোয়াইট যে ব্রেডগুলো আছে সেগুলো ব্যবহার করতে। এতে করে মালাইটা রেডি করতে অনেক সুন্দর লাগবে। এখন ব্রেডের যে সাইডের অংশটুকু আছে সেগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর এই ব্রেডের সাইডের অংশটুকু ফেলে দেওয়ার কোনো দরকার নেই। আপনারা চাইলে এটা দিয়ে ব্রেড ক্রামসও তৈরি করতে পারবেন। আমি এখানে একটা একটা করে না কেটে 4টে একসাথে কেটে নিলাম। আপনারা চাইলে একটা একটা করেও কেটে নিতে পারেন। এবার একটা রুটি বেলার বেলনির সাহায্যে আমি খুব পাতলা করে একটা একটা করে বেলে নিব। চেষ্টা করবেন যতটা সম্ভব খুবই পাতলা করে বেলে নিতে। আমি সাইডের অংশটুকু কেটে সমান করে নিচ্ছি। কেন জানি না, সাইডের অংশটুকু দেখতে আমার কাছে মোটেও ভালো লাগছে না। আপনারা সমান করতে না চাইলে কোনো সমস্যা নেই। দেখুন এবার দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি বেলে নেওয়া একটা ব্রেড নিয়ে নিলাম। তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে যে পুরটা আমরা করে নিয়েছিলাম তা এক সাইডে বসিয়ে আমরা রোল করে নেব। এবার আমি সাইডের অংশটাকে একটু চেপে চেপে দিব, যেন খুলে না যায়। একটা রোল আমি তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সকল রোল তৈরি করে নেব।
চেষ্টা করবেন ভিতরের এই পুরটা একটু বেশি করে দিতে, তাতে খেতে অনেকটা ভালো লাগবে। আমার সবগুলো কমপ্লিট। এবার আমি করে রাখা মালাইটা দিয়ে দেব। চেষ্টা করবেন মালাইটা খুব বেশি গরম না দিতে। আপনি যদি মালাইটা বেশি গরম ব্যবহার করেন তাহলে আপনার ব্রেডটা অনেকটা নরম হয়ে যাবে। তাই কুসুম গরম থাকতে দিতে চেষ্টা করবেন। মালাইটা দেওয়ার পরে এখানে আমার কিছু পুর বেঁচে ছিল, সেগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো করে রোলের উপরে আমি ছিটিয়ে দেব। তারপর এখানে আমি কিছু বাদাম অ্যাড করব। এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার আমি একটু সৌন্দর্যের জন্য একটা একটা কিশমিশ প্রতিটা রোলের উপরে দিয়ে দেব। আমার মালাই রোল কমপ্লিট। মালাই রোলটাকে আমি এই মালাইয়ের ভেতরে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। যেহেতু এটা সম্পূর্ণ দুধ দিয়ে বানানো, সেহেতু এটা খুবই হেলদি একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি আধা ঘন্টা পরে আপনাদের বোঝার সুবিধার্থে একটু কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা এই মালাই রোলটা বিকেলের নাস্তায় তৈরি করে খেতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।